নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়েছিল মির্জা আব্বাসের অফিসের সামনে দোয়া চাইতে। তখন মির্জা আব্বাসের এক কর্মী নাসিরউদ্দিনকে কি বলল, আসেন আমরা শুনি। আপনি আমার করে গালাগালি করবেন আবার আম করতে দোয়া চাইবেন, এটা তো হয় না। এটাই তো নো ইনশাআল্লাহ নো, ভাষা একটা হবে। এখন কারে ভোট দিব জনগণ, জামাতে না শাপলা গলিরে? আমাদের একটাই শত্রু, দুইটা শত্রু। হ্যাঁ আওয়ামী লীগ মানেন তো? হ্যাঁ অবশ্যই, ভারত। অবশ্যই। এই দুইটা শত্রুর বিরুদ্ধে দাঁড়াইতে হবে এবং বাংলাদেশে একটা এখন দুইটা ইনসাফের লিসেন, হ্যাঁ আমি সমাজ আপনার টেবিল কায়েম শুনছি, করতে বুঝে হবে। ফেলছি। দুইটা শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হতে আপনি হবে, যদি আমাকে ইনশাআল্লাহ। গালাগালি করেন, আপনি আমাকে ভাই হিসাবে না মানেন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করছে, মুসলমান বাদ দিছে। আপনারা সবাই মিলে পরিষদ করছেন, বিএনপি রে বাদ দিছেন। আবার বিএনপি পার্টি অফিসে সামনে এসে অবশ্যই ভোট চাওয়ার অধিকার, যোগ্যতা, সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। বাট আমরা 5 তারিখের পরে ভাবছিলাম যে আপনাদেরকে নিয়ে একটা সরকার গঠন করবো, কিন্তু আপনারা যে পরিমাণ গালাগালি করে করছেন, তাহলে আমরা তো আর ভাই তার সুযোগ রাখেন নাই। এখন বিএনপির মির্জা আব্বাস ধানের শীষ, ইনশাআল্লাহ এলাকার স্থানীয় লোক। দর্শক, আমি মনে করি উচিত জবাবটাই দিয়েছে ওই লোক। কারণ শেখ হাসিনা সরকার থাকাকালীন এমন কোনো দিন বাদ নাই যে বিএনপিকে নিয়ে তার গিফত না গাইছে। এখন ওই দায়িত্বটা নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছে। এমন কোনো দিন বাদ নাই যে বিএনপিকে নিয়ে তার উল্টাপাল্টা মন্তব্য না করলে আমার মনে হয় তার দিনটা ভালো যায় না। দর্শক, আপনাদের কি মত? জবাবটা কি সঠিক হয়েছে কিনা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা একটা শেয়ার দিবেন অবশ্যই। ধন্যবাদ।